আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি এমবিএ ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারের 2025-এর যে এক্সাম হতে চলেছে 3 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, সেটার তোমার রিসার্চ মেথোলজি অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স তোমাদের যে পেপারটা আছে সেইটার সম্বন্ধে কিছু অ্যাডভাইস দিচ্ছি। প্রথমেই বলে রাখি, এই তোমাদের যে এই পেপারটা আছে রিসার্চ মেথোলজি অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স, এর সিলেবাস কিন্তু খুব হিউজ, মানে খুব বড়। এইবার যারা একদম ওই লাস্ট টাইমে পড়ছো 1 মাস আগে কি 1.5 মাস আগে, তাদের পক্ষে এই সিলেবাস কমপ্লিট করা কোনোভাবে সম্ভব না। তবে ঠ্যাক না দিয়ে পাস করার জন্যে যদি তোমার লাক একটু সাথ দেয়, কতগুলো ব্যাপার আমি বলছি, চেষ্টা করছি যদি তোমাদের লাক ফেভার করে। সেটা হচ্ছে, আগের বারে যে কোশ্চেনটা ম্যাকআউটের হয়েছিল তোমার এই পেপারটার ওপরই ফার্স্ট সেমিস্টারে, সেটা দিয়ে যা দেখে ট্রেন্ড যা বুঝেছিলাম, যেহেতু একটু পেপার প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স, সেক্ষেত্রে একটা তুমি স্ট্র্যাটেজি নিতে পারো। যেহেতু রিসার্চ মেথোডোলজি পার্টটা ঢুকেছে এবং এটা থিওরি পার্ট, এবং এখান থেকে মোটামুটি গোটা 20 নম্বর কোশ্চেন দিচ্ছে, 20-25 নম্বর মিনিমাম। আমার মনে হয় আগেরবারে অনেকটাই দিয়েছিল, 30-40 নম্বর এসেছিলো, এবারে হয়তো এলেও মিনিমাম 20 নম্বর আসবে। কাজে এই যারা পড়োনি তাদের পক্ষে যদি তুমি এখন ওই সেকেন্ড পার্টটা করতে যাও, মানে তোমাদের প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়েজো, হাইপোথিসিস, যেখানে জেড, টেস্ট, টি, অ্যানোভা, সেই করার মতো এখন আর সময় নেই। কাজেই যদি ভাগ্য নিয়ে কোনোভাবে বাঁচতে চাও, ভাগ্য ফেভার করে, সেক্ষেত্রে আমার একটা অ্যাডভাইস হচ্ছে যে রিসার্চ মেথোলজি যে পার্টটা, যেমন টাইপ অফ রিসার্চ, এগুলো তুমি যদি নেটে ঘাটো, বা একটা কোঠারির বই আছে দেখবে রিসার্চ মেথোলজি বলে, এনসি কোঠারি, তো সেই কোঠারির বইটা তুমি সার্চ করলে ওর ভেতরেও আছে। তবে আমি বলবো কোঠারির থেকে তোমাদের নেটে খোঁজাই ভালো, কারণ নেটে এখন অনেক কিছুই পাওয়া যাচ্ছে টাইপ অফ রিসার্চ, এই টপিকগুলো মেরে মেরে। পিওর অ্যান্ড অ্যাপ্লাইড, এক্সপ্লয়টারি, এক্সপেরিমেন্টাল, তারপর 2 হচ্ছে লিটারেচার রিভিউটা কি, কনসেপ্ট, নেসেসিটি, রিসার্চ গ্যাপ, প্রিন্সিপাল অফ রাইটিং রিসার্চ রিপোর্ট, রেফারেন্স, এইগুলো, সায়েন্টিফিক স্টাডি অফ সোশ্যাল ফিনোমিনা, এইগুলো, সায়েন্টিফিক লজিক অবজেক্টিভ, এইগুলো, কোয়ান্টিটিভ কোয়ালিটিভ মেথড অফ রিসার্চ, এইগুলো পড়তে হবে। এই পুরো রিসার্চ মেথোলজি পার্টটা, যেমন প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, ডেটা কালেকশন মেথড, সার্ভে, অবজারভেশন, কোশ্চেনারি, এই পার্টটা, বা স্যাম্পলিং ডিজাইন, টাইপ, অ্যাডভান্টেজ, লিমিটেশন, এই পার্টটা পুরো তৈরি করে ফেলো আগে সেফ কাস্টাডির জন্য, মানে অন্তত তোমার পাস করার জন্য, কোনোভাবে যদি তুমি পাস করতে পারো লাস্ট মোমেন্টে। এটাই কিন্তু এইটা তৈরি করতে পারো, তারপর যেটা নেক্সট স্টেপ হবে দেখবে, স্ট্যাটের যে সোজা পার্টটা আছে, সোজা পার্টটা মানে দেখো, যেখানে তোমাদের ওই মডিউল 2 এর যে বিজনেস স্ট্যাটিস্টিক্স পার্টটা, তার প্রথম যে পার্টটা 5 বেসিক স্ট্যাটিস্টিক্স, বেসিক কনসেপ্ট, যেমন তার মধ্যে সেন্ট্রাল টেন্ডেন্সি, এর ভেতর মিন, মিডিয়ান, মোড, এইগুলো করে যাও। মিন মিডিয়ান মোড, যারা একটু নলেজ বিকম থেকে এসেছো, ওই মিন মিডিয়ান মোড তোমরা বার করতে পারবে। ডিসপারশানে স্ট্যান্ডার্ড ডিভিশন ভেরি ইম্পর্টেন্ট, এসডিটা করে যাও, আর কোরিলেশন, রিগ্রেশন, এগুলো করে যাও। আর যারা করোনি তাদের আমি বলবো এই লাস্ট মোমেন্টে প্রবাবিলিটি, ওই পার্ট এস্টিমেশনের ডিস্ট্রিবিউশন, রুলস অফ প্রবাবিলিটি, বেস থিওরেম, র্যান্ডাম ভ্যারিয়েবল, ডিসক্রিট, কন্টিনিউয়াস, বাইনোমিয়াল, পয়েজন, নর্মাল, এগুলো একদম করতে যেও না, লাস্ট মোমেন্টে করা সম্ভব না, আর পরীক্ষায় তুমি করেও আসতে পারবে না। তবে ম্যাকআউটে একটা সুবিধে আছে, ম্যাকআউটের সঙ্গে সিউ, যেটা আমার পূর্ব অভিজ্ঞতা বলে, যে এখানে কোনো কিছু, মানে যতটুকু করবে একটু স্টেপ করে দেখিয়ে এলো, কিছুটা নম্বর দেয়। তো আমি যেগুলো বললাম, যে রিসার্চ মেথোলজির পার্টটা পুরো করো তোমরা, যারা এখন লাস্ট মোমেন্টে পড়ছো, থিওরি পড়ে যাও। আর তার সঙ্গে ওই তোমাদের যেটা বলে দিলাম স্ট্যাটিস্টিক্স 1-এর পার্টটা, মানে তোমাদের মডিউল 2 যে বিজনেস স্ট্যাটিস্টিক্সের প্রথম 5 নম্বরে, সেখানে সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে মিন, মিডিয়ান, মোড, তারপর ডিসপারশন, মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, মিন ডিভিয়েশন, আর কোরিলেশন, রিগ্রেশন, এইগুলো চেষ্টা করো করে যাওয়ার। এইগুলো মোটামুটি বুড়ি ছোঁয়ার মতো করে গেলেও, আর রিসার্চ মেথোলজির পার্টটা বললাম, যদি পুরোটা করে যাও, ওখান থেকে অন্তত গোটা 20 যদি তুমি অ্যান্সার করো, 20-25, আর এখান থেকে যদি গোটা 10-15 করো, ওই 35-40 যদি কোনোভাবে করে দিয়ে আসতে পারো, তাও হয়তো পাস মার্কটা কোনোভাবে উঠে গেলেও হতে পারে। কারণ কলেজে সিএফইও তো একটা নম্বর থাকবে, সেখানেও যদি তোমাদের 20-22 দিয়ে দেয়, আর এখান থেকে তাহলে তুমি যদি 40ও অ্যান্সার করতে পারো, সেখান থেকে তোমার একটা পাসের চান্স থেকে যাচ্ছে। তো এটাই আমার বলার। আর এটাও বলা যে পরের বার সেকেন্ড সেমে আর এই ভুল করো না, কারণ সেকেন্ড সেমে কিন্তু বিএসসি ওয়ার অপারেশন রিসার্চ একটা পুরো বিএসসি ম্যাথ বেস পেপার আছে, তখন কিন্তু ভয়ানক বিপদে পড়ে যাবে, সেখানে কিন্তু আর কোনো থিওরি কাজ করবে না। তো সেই জন্যই বলা, এবং যতটা পারি হেল্প করলাম, অ্যাডভাইস দিলাম। তাহলে ফার্স্ট কাজ তোমাদের যেটা হবে, রিসার্চ মেথোলজির থিওরিগুলো নেটে মেরে তৈরি করে ফেলো, এবং তারপর যেগুলো বললাম, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, আর কোরিলেশনের কিছু কিছু অঙ্ক, এবং এই অঙ্কগুলো সলভ করা আছে। যদি বই চাও লাস্ট মোমেন্টে পুরনো কলেজ স্ট্রিটে কিনতে পারো, এনজি দাস, পার্ট 1 পার্ট 2, এখন তো পার্ট 1 পার্ট 2 দুটোই পাওয়া যায়।
ইঞ্জিদাস পার্ট 1টায় তুমি এই ফার্স্ট যেটা বললাম স্ট্যাটের পার্টগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।